হাইপোথাইরয়েডিজম নিয়ে ইতিপূর্বে আমি একাধিক ভিডিও তৈরি করেছি। আজকে হাইপোথাইরয়েডিজমে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ তুলে ধরব। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে চুল পড়ে যায়, অ্যালোপেশিয়া হয়। এই অ্যালোপেশিয়ার উপরে কিছু তথ্য আমি আপনাদেরকে তুলে ধরব এবং অ্যালোপেশিয়ার জন্য কিছু কিছু তেল তেল ব্যবহার করলে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যায়। এই তেলটার আমি আপনাকে ছবিও দেখাবো। অলরেডি আমি আরেকটা মোবাইলে আমি এটার ছবি আপলোড করে রেখেছি অনলাইন থেকে, আপনাদেরকে আমি ছবিটা দেখাবো। তো হাইপোথাইরয়েডিজম নিয়ে কিছু আলোচনা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি গুগল সহ আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করতেছি হাইপোথাইরয়েডিজম নিয়ে। হোয়াট ইজ হাইপোথাইরয়েডিজম? হ্যাঁ, হাই থাইরয়েডিজম, হোয়াট ইজ থাইরয়েড? থাইরয়েড ইজ গ্ল্যান্ড। থাইরয়েড একটা গ্ল্যান্ডের নাম। এটা কোথায় থাকে? এটা আমাদের এই গলায় থাকে। এই আমি যেখানে হাত দিছি এখানে থাকে। দেখতে কেমন? অ্যাজ লাইক এ বাটারফ্লাই। বাটারফ্লাই দ্যাট মিন্স প্রজাপতি। প্রজাপতির যে রকমের পাখনা মেলে থাকলে যে রকমের দেখায়, ঠিক সেই রকমের দেখায়। এখান থেকে হরমোন উৎপন্ন করে। এই থাইরক্স হরমোন উৎপন্ন করে। যে হরমোনটা উৎপন্ন করে এই হরমোনটার নাম থাইরক্সিন। আবার বলছি, যে হরমোনটা উৎপন্ন করে এইটা থাইরক্সিন। এইটা স্বাভাবিকভাবে যতটুকু উৎপন্ন করার কথা ততটুকু যদি উৎপন্ন করে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু যতটুকু উৎপন্ন করার কথা তার থেকে যদি কম করে তাহলে সেটা হাইপোথাইরয়েডিজম, যেটা অনেক রোগ জড়তার কারণ হয়ে যায়। আবার যদি বেশি উৎপন্ন করে তাহলে হাইপার থাইরয়েডিজম। দুইটার আলাদা আলাদা কিন্তু চিকিৎসা। যেমন হাইপার থাইরয়েডিজম 1.5 বছর ওষুধ খেলে ভালো হয়, হাইপোথাইরয়েডিজম সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ডাক্তার যদি মনে করেন তাহলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, বাদ দিতে পারেন, কিন্তু আমরা বলি, চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী বলি যে এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। তো এটার কাজ কি? এই থাইরয়েডের কাজ কি? থাইরয়েডের কাজ হলো যে থাইরক্সিন নামে একটা হরমোন উৎপন্ন করা। এই থাইরক্সিন হরমোন উৎপন্ন করে এ ছেড়ে দেয়। এ ছেড়ে দিলে এর প্রধান কাজ হলো বিপাক প্রক্রিয়ায় আমাদেরকে সহযোগিতা করে। আর এটা যদি স্বাভাবিকের থেকে কমে যায় তাহলে কি কি লক্ষণ দেখা যায়? হ্যাঁ, এই লক্ষণগুলো আলোচনা করব। যদি কেউ হাইপোথাইরয়েডিজমে ভুগে থাকেন তাহলে যে লক্ষণগুলো দেখা যায় এগুলো নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, 1 নম্বরে বললাম, আপনি স্থূলতা বেড়ে যাবে, আপনার ওজন বেড়ে যাবে, স্বাভাবিকের থেকে আপনি ওজনটা অনেক বেড়ে যাবে। নাম্বার 2, আপনার অস্থির লাগবে, টেনশন লাগবে, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এরকমের সমস্যা আপনার হবে। নাম্বার 3, আপনার ইউ হ্যাভ এক্সট্রা সুইট অ্যান্ড হেভি সুইট। আপনার শরীর থেকে অতিরিক্ত ঘাম নির্গত হবে। নাম্বার 5, আপনার ঘুম ভালো হবে না। আর একটা কথা প্রথমেই বলছিলাম, ওবেসিটিয়ান হবে এবং ওজনটা অতি দ্রুত ওজনটা বেড়ে যাবে। এতেই আমরা বুঝতে পারি যে না, আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে। তো হাইপোথাইরয়েডিজম হলে আর একটা লক্ষণ দেখা যায়, অ্যালোপেশিয়া, চুল পড়ে যায়। তো চুল পড়ে গেলে
এই জন্য আমি আপনাদেরকে একটা তেলের কথা বলবো, যে তেলটা দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। তেলের ছবিটা আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত আমি কোনো ঔষধ দেখাই নাই, কিন্তু তারপর আমি দেখাবো। এটার মাধ্যমে যদি আপনি একটু হলেও উপকৃত হতে পারেন, আমার সমস্যা কোথায়। তো এরকমের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। আর একটা সমস্যা, যদি কারো হাইপোথাইরয়েডিজম হয়, পুরুষের হোক মহিলার হোক, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি একটা চান্স থাকে, বড় একটা চান্স থাকে ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, সে কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যায়, কোনো রকমের আর তার আর সন্তান হয় না। আর ইদানিংকালে লক্ষ্য করা গেছে, এই হাইপোথাইরয়েডিজমের পরিপ্রেক্ষিতে এই চোখের ভুরু এগুলো পড়ে যায়, কেমন দেখা যায়, মনে হয় যে কেমোথেরাপি নিচ্ছে। মাথার চুল, এই যে আমার মাথার চুল দেখতেছেন, হ্যাঁ, এই যে আমার কাছে একজন আছে, এর মাথার চুল দেখতে আছেন, কিন্তু এই মাথার চুলগুলো আস্তে আস্তে করে পড়ে যায়, পাতলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার যদি সাথে ড্যান্ড্রাফ থাকে, খুশকি থাকে, তাহলে হ্যাঁ, ওই খুশকির ওষুধগুলো আপনি ব্যবহার করবেন। কেটুকোনাজল শ্যাম্পু, টার্বেনাফাইন শ্যাম্পু, তারপর সাইক্লোপিরক্স শ্যাম্পু, এই জাতীয় আরও অনেক কোল্টার শ্যাম্পু, এরকমের অনেক শ্যাম্পু আছে, এরকমের শ্যাম্পুগুলো দিয়ে দেই। আর একটা তেল, অনেক তেল আছে, বিশেষ করে লিবন হেয়ার সেরাম আছে, এটাও দিয়ে দেই, একটু কস্টলি, যার পরিপ্রেক্ষিতে এটা দিলে অনেকে বলে স্যার এটা কিনতে পারি না, যার পরিপ্রেক্ষিতে এই তেলটা আমি দিয়ে দেই। এই তেলটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, হ্যাঁ, এটা হিমকেশি তেল, দেখেন, পরে দেখেন, এটা উল্টো দেখা যায় যদিও, হ্যাঁ, এই হিমকেশি তেল, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হিমকেশি তেল। হ্যাঁ, এখানে তো ভিডিওতে তো উল্টো দেখা যাবে, কিন্তু আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি, হিমকেশি তেল। এটা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় ফার্মেসিগুলোতে কিন্তু পাবেন। এটা কিন্তু দোকানেও পাবেন, কিন্তু ফার্মেসিগুলোতে খোঁজ করবেন, পেয়ে যাবেন। এটা তেলের মতো, নারকেল তেলটা যে রকমের দেন, এটা আপনি দেবেন। এটা একটা ন্যাচারাল, এটা দেখবেন যে ভালো একটা রেসপন্স পাবেন। তো হ্যাঁ, এই যে আলোচনা করলাম এই হাইপোথাইরয়েডিজম নিয়ে, এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আলোচনা করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন, ইমোতে নক দিবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।